শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে বাংলায় জামাত আর ওপারের জামাত মিলেমিশে গেছে। এই অভিযোগের সঙ্গে তিনি তার সেতু বন্ধনের জন্য হুমায়ুন কবিরকে দাবি করেছিলেন যে হুমায়ুন কবির এই সেতু বন্ধনের কাজ করছে, এবং তিনি এটাও দাবি করেন বাবরি মসজিদ তৈরি করার জন্য যে পরিমাণ টাকা তার অর্ধেক 50% টাকা এসেছে বাংলাদেশ থেকে, অর্থাৎ বিদেশি টাকা ভারতে বাবরি মসজিদ তৈরির কাজে লাগানো হচ্ছে, এমনটাই দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার পাল্টা চ্যালেঞ্জ করলেন কে করলেন? হুমায়ুন কবির। তিনি বললেন যে শুভেন্দু অধিকারীর দলের হাতে তো ইডি সিবিআই আছে, আপনি প্রমাণ করে দেখান যে বাংলাদেশের অর্থাৎ বিদেশের টাকা এখানে বিনিয়োগ হয়েছে, অর্থাৎ বাবরি তহবিলে বিনিয়োগ হয়েছে, দেখান, চ্যালেঞ্জ করলেন। অয়ন ঘোষাল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অয়ন, খুব গুরুত্বপূর্ণ অভিযোগ শুভেন্দু অধিকারী করেছিলেন যে বিদেশের টাকা ভারতে বাবরি মসজিদ তৈরিতে লাগানো হয়েছে। তিনি এবার পাল্টা চ্যালেঞ্জ করলেন, বললেন প্রমাণ করুন ইডি সিবিআই দিয়ে। শুভেন্দুর অভিযোগ মারাত্মক ছিল, কারণ তিনি একদম বিদেশি টাকার থেকেও যেটা জোর দিয়ে বলেছেন সেটা হচ্ছে জামাতের টাকা, এবং ঠিক সেই জায়গা থেকে হুমায়ুন কবির আজকে এই চ্যালেঞ্জ আবার পাল্টা শুভেন্দুর দিকে ছুড়ে দেন। হুমায়ুন কবিরের বক্তব্য যে তিনি যদি প্রমাণ করতে পারেন তার এই যে টাকা, যার ইতিমধ্যে একাধিক রাউন্ডের কাউন্টিং তিনি নিজে ফেসবুক লাইভ করেছেন, তার এই গোটা এই যে দান মসজিদের জন্য, এটা স্বচ্ছ। এক্ষেত্রে একটিও বিদেশি কারেন্সি শুভেন্দু অধিকারী যে দলে বিলং করেন অর্থাৎ বিজেপি, তাদের হাতে থাকা ইডি সিবিআই কোটানকোট হুমায়ুন কবির, তারা যদি খুঁজে বার করতে পারে যে কোনো একটি ফরেন কারেন্সি হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ তহবিলের টাকায় রয়েছে, তাহলে তিনি শুভেন্দু অধিকারীর অভিযোগ মেনে নেবেন। অন্যথায় শুভেন্দু অধিকারী তাকে এই যে আলটপকা মন্তব্য, তার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এমন হুঁশিয়ারও তিনি দিয়েছেন, এবং তিনি এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে নিজের মানহানি বলেই ধরছেন। তবে আদালতের দ্বারস্থ হওয়ার এই মুহূর্তে তার কোনো পরিকল্পনা নেই, জানাচ্ছেন হুমায়ুন কবির। বেশ, আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে একটু শোনাই যে পাল্টা চ্যালেঞ্জ ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে। বাবরি মসজিদের শিলান্যাসের আগে, নতুন দল গঠনের আগে 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বাবরি মসজিদের যে অর্থ সংগ্রহ করেছেন থ্রু আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের এতে, তার 50%-এর বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। হুমায়ুন কবির বাংলাদেশের জামাত, মমতা ব্যানার্জি সেতু। হুমায়ুন কবির কোনো বর্ডারের তারা কাটার সরিয়ে বা অবৈধভাবে বাংলাদেশে যায়নি। যদি বিদেশের কোনো একটা দেশ থেকে, বাংলাদেশ সহ আরব কান্ট্রির দেশ বা যে কোনো দেশ থেকে যদি 100 টাকা আমার অ্যাকাউন্টে প্রমাণ করতে পারে, ওনাদের ইডি কিসের জন্য আছে? ওনাদের কেন্দ্রীয় এজেন্সিগুলো কি করে? তাদেরকে লাগাক না আমার পিছনে। টিএমসি তো আজকে অনেক কিছু খেলা খেলছে আমার পিছনে, তো ওরাও খেলুক না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।